তো আপনারা সবাই ঠিকই শুনেছেন, ইউটা সত্যি ইতাদোরিকে মেরেছিল। আর ইউটা ইতাদোরিকে মারার কারণ ছিল, যখন ইতাদোরি সুকোনার নিয়ন্ত্রণে চলে যায় তখন সে পুরো একটি এলাকা ধ্বংস করে দেয়। সেই এলাকায় কিছুই আর অবশিষ্ট ছিল না। উচ্চপদস্থরা মনে করেছিল শিবুয়ার ঘটনার পর এটাই ইতাদোরিকে মারার সবচেয়ে ভালো সুযোগ। তারা আগেও চেষ্টা করছিল, আর এবার তারা ইউটাকেই দায়িত্ব দেয় ইতাদোরিকে হত্যা করার জন্য। কিন্তু উচ্চপদস্থদের পরিকল্পনা এখানেই শেষ ছিল না। এই সময়ে প্রধান লিডারের মৃত্যু হয়। তার উইল পড়ার পর জানা যায় নাউইয়া হবে পরবর্তী লিডার। কিন্তু কোনো বিশেষ কারণে গোজোকে সিল করে দেওয়ার পর তারা মেগুমিকে পরবর্তী লিডার হিসেবে বেছে নেয়। এই খবর শোনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর দৃশ্য বদলে আমরা দেখি ইউজি আর চোসোকে। দুজনেই ভাবছিল এখন তাদের কি করা উচিত। চোসো ইউজিকে বলে, আমার জন্য চিন্তা করিস না, তুই তো জুজুৎসু সমাজের জন্যই এগিয়ে চলছিস, এতে আমার গর্ব হচ্ছে। মেগুমি তখন সিদ্ধান্ত নেয় সে নিজেই সুকুনাকে নিজের শরীরে গ্রহণ করবে। এর ফলে অনেক নিরীহ মানুষ মারা যায়। সে বিশ্বাস করতে পারে না যে তার আশেপাশে থাকা কেউ নিরাপদ আছে কিনা। তাই ইউজি সিদ্ধান্ত নেয় সে নিজের বন্ধুদের থেকে দূরে থাকবে। চোসো তখন ইউজিকে বলে, এতে কোনো সমস্যা নেই, সবটাই ছিল একটা ভুল বোঝাবুঝি। সে জানে তার ভাইয়েরাও একই কথা বলতো। এটাই ভাই হওয়ার মানে। এরপর দৃশ্য বদলায়। আমরা দেখি ইউজি পুরোপুরি সুস্থ না হলেও তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। চোসো ইউজিকে বলে সে একদম মেসার মতো ইমপ্রেসিভ। ইউজি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আবার আমাকে ভাই বলছ? চোসো হেসে বলে, ভাই তো ভাই বলবো। এরপর ইউজি কিছু বলার আগেই নাউইয়া সেখানে হাজির হয়। আমরা সবাই জানি নাউইয়া মেগুমিকে ঘৃণা করে এবং তাকে মারতে চায়। কিন্তু সে অবাক হয়ে যায় ইউজিকে এত সহজে দেখতে পেয়ে। নাউইয়া ইউজিকে জিজ্ঞেস করে তার মেগুমির সাথে কি কাজ এবং কেন সে তাকে দেখতে চায়। সে বলে হয়তো দেখা হওয়ার পরই সে মেগুমিকে মেরে ফেলবে, কিন্তু তার আগে কিছু কথা আছে। এটা শুনে ইউজি হতবাক হয়ে যায়। হঠাৎ করেই আক্রমণ শুরু হয়। ইউজি আর চোসো দুজনেই অবাক হয়ে যায়। কিভাবে এসব ঘটছে বুঝতে পারে না। নাউইয়ার গতির কোনো তুলনা নেই। সে নিজের স্পিড আরও বাড়ানোর চেষ্টা করে। এই সময় তিনজনের সামনে এক ভারী উপস্থিতি অনুভূত হয়। ইউটা সেখানে হাজির হয়। কিন্তু সে সঙ্গে সঙ্গে বলে দেয় সে ইউজির পক্ষেও না, আবার নাউইয়ার পক্ষেও না। সে এসেছে শুধুই ইউজিকে মারতে। ইউটা নিজের পরিচয় দিলেই ইউজি বুঝে যায় সে সেই সেকেন্ড ইয়ার ছাত্র যাকে মেগুমি আগে বলেছিল। গোজো সেন্সির মতোই সে স্পেশাল গ্রেড। ইউজি তাকে মারার চেষ্টা করলেও তার অতীতের কারণে সে সেটা করতে পারে না। এরপর দৃশ্য বদলে যায় নাউইয়া আর চোসোর লড়াইয়ে। এখানে স্পষ্ট দেখা যায় নাউইয়া চোসোর ওপর পুরোপুরি আধিপত্য করছে। কারণ চোসোর ব্লাড ম্যানিপুলেশন খুব শক্তিশালী, হলেও তার জন্য সময় দরকার, আর নাউইয়া সেই সময় দিতে রাজি নয়। ইউটা ইউজিকে জানায় তার কাছে গোজো সেন্সির থেকেও বেশি কার্স এনার্জি আছে। ইউজি অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে। ইউটা ব্যাখ্যা করে গোজো সেন্সির দক্ষতার কারণে তার কার্স এনার্জির ক্ষয় প্রায় শূন্য, কিন্তু ইউটার কার্স এনার্জি একদিন শেষ হয়ে যেতে পারে। তবু গোজো সেন্সি সেরা। ইউটা ডাইরেক্ট আক্রমণ না করে এমনভাবে কার্স এনার্জি ছড়ায় যাতে প্রতিপক্ষ তার আক্রমণ অনুমান করতে না পারে। সে পুরো শরীরে কার্স এনার্জি ঢেলে দেয়। ইউজি তার ড্যাগারকে কার্স এনার্জি দিয়ে শক্তিশালী করে ইউটার ওপর আক্রমণ করে। কিন্তু সমস্যা হলো ড্যাগারের সামনে ইউটার কাতানা। সংঘর্ষে ইউজি বুঝে যায় ইউটাকে হারানো সহজ নয়। ইউজি আবার আক্রমণের প্রস্তুতি নেয়। ঠিক তখনই পেছন থেকে একটি হাত এসে তাকে ধরে ফেলে। ভাঙা কাতানা দিয়ে ইউটার হাতেই ইউজিকে আঘাত করে। ইউটা দুঃখ প্রকাশ করে। এই সময় আমরা সুকুনাকে দেখি। শুরুতে সে অবাক থাকলেও পরে হেসে ওঠে। এরপর আবার দৃশ্য বদলে নাউইয়া আর চোসোর লড়াইয়ে ফিরে যায়। নাউইয়া ভয়ঙ্কর আঘাতে চোসোকে মারাত্মকভাবে আহত করে। চোসোর রক্তপাত থামছিল না। সে প্রায় পরাজিত হয়ে পড়ে। ঠিক তখনই ইউটার এন্ট্রি হয়। সে ইউজিকে ধরে নিয়ে আসছিল। চোসোর পেছন থেকে তাকে এক ঘুষি মেরে অচেতন করে দেয়। এরপর ইউটার নাউইয়াকে হিল করে। এই সময় ইউজির বাদু চিৎকার করে বলে ওঠে সে জানত ইউটার সন্তান হওয়ার কথা, কিন্তু কাউরি থেকে সে সন্তান পায়নি, কারণ কাউরি আগেই মারা গিয়েছিল। এখান থেকে জানা যায় কাউরি ছিল ইউজির বাবার প্রথম স্ত্রী, আর ইউটাই তার সন্তান। এটা দেখে ইউজি স্তব্ধ হয়ে যায়। সে ভাবে ইউটা কিভাবে বেঁচে আছে আর সে নিজেও কিভাবে বেঁচে গেল। ইউটা হেসে বলে এবং ব্যাখ্যা করে সে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে ইউজিকে আবার জীবিত করেছে। ইউজি জানত ইউজি আগে একবার মারা গিয়ে বেঁচে ফিরে এসেছিল, তাই তার ধারণা ছিল সুকুনা যতদিন ইউজির ভেতরে থাকবে ততদিন তাকে ফিরিয়ে আনা সম্ভব। ইউজি জুজুৎসু কাইজেন ছেড়ে দিতে চায়,
কারণ তার জন্য অনেক নিরীহ মানুষ মারা গেছে। সে চায় না তার কারণে তার বন্ধুরা বিপদে পড়ুক, বিশেষ করে মেগুমি। মেগুমি ইউজিকে বলে এটা তার দোষ ছিল না, কিন্তু এরপর সে প্রকাশ করে নরিতোষী কামক কালিং গেম শুরু করেছে, আর তার বোনকে বাঁচাতে হলে ইউজির সাহায্য দরকার। এই কথার মাধ্যমেই আজকের ভিডিও এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার